আজকের এই ভিডিও দেখার পর তোমাদের বারবের পাস্ট পার্টিসিপল কোথায় হয় এটা নিয়ে আর সমস্যা হবে না। আমাদের ধাপে ধাপে রাইট ফর্মস অফ ভার্ব শেখা। আজকের ভিডিওটি হলো তৃতীয় ভিডিও। আজকে আমরা শিখবো বারবের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 অথবা পিপি এর ব্যবহার। দেখো এখানে আমি পাঁচটা নিয়ম লিখে রাখছি। বারবের পাস্ট পার্টিসিপল তুমি পাঁচখানে ব্যবহার করবা। গেট, গট, গেটিং, হ্যাভিং। এরপর তুমি বারবের পাস্ট পার্টিসিপল ব্যবহার করবা। তুমি বারবের পর বারবের পাস্ট পার্টিসিপল ব্যবহার করবা এবং হ্যাভ এস হ্যাড এরপরও কিন্তু তুমি বারবের পাস্ট পার্টিসিপল ব্যবহার করবা। প্যাসিভ ভয়েস হলে সেখানে তোমাকে অবশ্যই বারবের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে এবং নাউনের আগে অ্যাডজেক্টিভ হিসেবেও তুমি বারবের পাস্ট পার্টিসিপল ব্যবহার করবা। চলো এখানে আমি উদাহরণগুলো লিখি। ধর প্রথমে লেখা আছে হি গট অ্যাডমিট। তো এখানে আমাদের লেখায় আছে যে গেট, গট, গেটিং, হ্যাভিং এরপর যখন ভার্ব হবে তো এটা গট আছে, গটের পরে যেটা হবে সেটা অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। তাই এর উত্তর হবে অ্যাডমিটেড। তো আমরা এই দুইটা একই নিয়ম বলতে পারি, ভার্বের পর এবং গেট, গট, গেটের পর ভার্বের পাস্ট পার্টিসিপল হয় প্যাসিভ হলে। আচ্ছা বাকিটা হলো হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো। ধরো লেখা আছে উই হ্যাভ ডু ইট। তো এখান থেকে ডু যে শব্দটা লেখা আছে, যেহেতু হ্যাভ আছে, অ্যাক্টিভ ভয়েস আছে, আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো, তাই এটার উত্তরটা হবে ডান হবে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও আমরা অধিকাংশ সময় ভার্বের পাস্ট পার্টিসিপলই লিখবো। ধরো লেখা আছে ইট হ্যাজ বিন ডু। আচ্ছা এটা সম্পূর্ণ করে এটা একটা প্যাসিভ ভয়েস। আর এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, যেহেতু প্যাসিভ ভয়েস ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল তোমাকে ব্যবহার করতে হবে। এখানে তোমাকে ডান লিখতে হবে। অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় ব্যবহার করব ভার্বের পাস্ট পার্টিসিপল নাউনের আগে। হি ইজ আ করাপ্ট ম্যান। এই যে বাক্যটা লেখা আছে এখানে ম্যান শব্দটা হলো নাউন। তো এই নাউনের আগে তুমি কী ব্যবহার করবা? অবশ্যই এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করবা। এবং এখানে কিন্তু করাপ্ট শব্দটা লেখা আছে সেটা হলো ভার্ব লেখা আছে। এখন এটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। এটাকে যদি অ্যাডজেক্টিভ বানাও তাহলে তোমাকে লিখতে হবে এর পাস্ট পার্টিসিপল করতে হবে। তাই এর সঠিক উত্তরটা হয়ে যাবে করাপ্ট থেকে হয়ে যাবে করাপ্টেড। তাহলে সঠিক উত্তর হবে হি ইজ এ করাপ্টেড ম্যান, হি ইজ এ করাপ্টেড পারসন। এই ছিল আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপলের ব্যবহার। প্যাসিভ ভয়েস মানে হলো যখন সাবজেক্ট নিজে কাজ করে না, অন্য কেউ কাজ করে, তখন কিন্তু আমরা সেই বাক্যকে বলি প্যাসিভ ভয়েস। আমি ভাত খাই এটা অ্যাক্টিভ ভয়েস, কিন্তু ভাত খাওয়া হয় এটা কিন্তু প্যাসিভ ভয়েস। আর ভাত খাওয়া হয় ওই বাক্যে কিন্তু আমরা অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল করব। রাইস ইজ ইটেন হবে, ইট হবে না। তো ভার্বের পাস্ট পার্টিসিপলটা কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল এক এক সময় এক একটা হয়। তুমি যে শিখছো ডু, তারপরে হয় ডিড, তারপরে হয় ডান, এটা কি আমরা বলতেছি পাস্ট পার্টিসিপল। তুমি শিখছো ইজ, তারপরে ওয়াজ হয়, তারপরে বিন, এই বিনকেই বলা হয় ভার্বের পাস্ট পার্টিসিপল। সর্বশেষে যেটা থাকে তাকেই বলা হয় ভার্বের পাস্ট পার্টিসিপল। প্লে থেকে হয়ে যায় এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এবং পরবর্তী যেটা রয়েছে সেটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। এই হলো আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে আসলে সত্যি সত্যি ভার্বের পাস্ট পার্টিসিপল কিভাবে কখন ব্যবহৃত হবে। আমরা পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।